আচ্ছা বলুন তো আমার মতন অলস আর কে আছেন? ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করছে কিন্তু ওই ব্রেড ক্রাম্বস না ওড়ে বা বিস্কুটের গুঁড়ো না ওড়ে, তারপরে ডিম গোলাও, কোটিং করো, কত ঝামেলা লাগে তাই না? কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার মতন অলস পাবলিকদের জন্যই আজকের এই রেসিপিটি নিয়ে চলে এসেছি। কোনো রকম ব্রেড ক্রাম্বসের কোটিং করা ছাড়াই আজকের বানাবো চমৎকার স্বাদের ঘরোয়া কিছু উপকরণ দিয়ে মাছের ব্যাটার ফ্রাই। নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে বেশ কয়েকটা ভেটকি মাছের ফিলের টুকরো নিয়ে নিয়েছি। তারপরে স্বাদ মতন লবণ আর একটা ভাজা মশলা, যেটা আমার ভেটকি মাছের ফিশ ফ্রাইতে কী করে বানিয়েছি সেটা দেখানো রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সেই মশলাটা দিলাম 1 টেবিল চামচ। তারপর এখানে দিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কার, পুদিনা পাতার পেস্ট দিয়েছি 4 টেবিল চামচ। আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি 2 টেবিল চামচ মতন। আর দিচ্ছি 1 চিপি মতন ভিনিগার, সাদা ভিনিগার ইউজ করেছি। দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। এই চিনিটা দিলে কিন্তু মাছের ভেতরে খুব সুন্দর একটা সফটনেস আসে। আর ডিম ব্যবহার করছি না যেহেতু, তাই দিচ্ছি 1 টেবিল চামচ মতন গুঁড়ো দুধ, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের ফিলেগুলোর সাথে লেগে যেতে পারে। আর দিচ্ছে 1 টেবিল চামচ মতন ঝাঁঝালো কাসুন্দি। কাসুন্দিটা একটু ভালো মানের ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা বহু গুণে বৃদ্ধি পাবে। দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, প্রত্যেকটা ফিলের মধ্যে মশলা একবারে লেগে গিয়েছে। এবার এটিকে প্রায় আধ ঘন্টা মতন আমি রেস্টে রেখে দেবো নর্মাল ফ্রিজে। চলুন ততক্ষণে ব্যাটারটা গুলিয়ে নেওয়া যাক। ব্যাটার গোলানোর জন্য বেশি কিছু লাগবে না, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এই ব্যাটারটা আমরা গুলিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/2 কাপ মতন দিচ্ছি কর্নফ্লাওয়ারের গুঁড়ো। দিয়ে খুব সুন্দর মতন আমরা আরও মশলা অ্যাড করব, যেমন স্বাদ মতন লবণ, যতটা আপনাদের প্রয়োজন ততটাই অ্যাড করবেন। দিচ্ছি সামান্য একটু অরিগ্যানো। আপনারা যদি অরিগ্যানো ফ্লেভারটা পছন্দ না করেন, এর জায়গায় কালো গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, দিলে কিন্তু টেস্টটা বহুগুণে বেড়ে যায়। দিচ্ছি 1 টেবিল চামচ মতন বাটার আর 2 টেবিল চামচ মতন সাদা তেল। আপনারা চাইলে পুরোটা বাটার দিয়েও করতে পারেন, কিংবা একবারে 3 টেবিল চামচ সাদা তেলও ব্যবহার করতে পারেন। দিচ্ছে 1 চামচ মতন গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন ক্রিমিনেসটা, রিচনেসটা বহু গুণে বেড়ে যাবে। দিচ্ছে একটা বড় সাইজের ডিম। ডিম দিতে যারা পছন্দ করেন না, তারা কিন্তু নর্মাল জল দিয়েও এটা গুলিয়ে নিতে পারেন, কিন্তু ডিম দিলে মচমচে ব্যাপারটা খুব ভালো হয়। এবার খুব সুন্দর করে উপকরণগুলোকে একবার মিশিয়ে নেব। তারপরে আমাদের যেটা প্রয়োজন এই ব্যাটারের জন্য মেন, সেটা হচ্ছে একদম বরফ ঠান্ডা জল। আমাদের কিন্তু এখানে বরফ ঠান্ডা জলই ব্যবহার করতে হবে, পারলে কিছু বরফের টুকরোও ব্যবহার করতে পারেন, কিন্তু ঠান্ডা জল ছাড়া কোনো জল, নর্মাল জল ব্যবহার করলে হবে না। এই দেখুন আমি ফ্রিজ থেকে বের করা বরফ ঠান্ডা জল দিয়ে খুব সুন্দর করে অল্প অল্প করে জল দিচ্ছি, আর ব্যাটারটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো প্রকার দলা বা লাম্পস না থেকে থাকে। দেখতেই পাবেন, আমি দেখাবো কতটা পরিমাণ জল লাগছে আর ঘনত্বটা কীরকম হবে। দেখুন যখন আমরা এরকমভাবে ওপরের দিকে তুলবো, তখন একদম ফিতের মতন হয়ে পড়া চাই, তার মানে আমাদের ব্যাটারের ঘনত্ব একদম ঠিক আছে। এবার আমরা চলে যাব ব্যাটারটাকে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে স্টোর করার জন্য। তারপরে বের করে ওই ভেটকি মাছের ফিলেগুলোকেও নিয়ে নিয়েছি। আমি দেখলাম ভেটকি মাছের ফিলেগুলো বেশ চওড়া হয়ে যাচ্ছে, তাই আমি মাছ বরাবর এগুলিকে একটু কেটে নিয়েছি। তারপরে আর কি, একটা করে মশলা মাখানো ভেটকি মাছের ফিলে নিন, তেল গরম করুন, ব্যাটারের মধ্যে এদিক ওদিক করে চোবান, খুব সুন্দর করে কোটিং করুন, আর গরম তেলের মধ্যে দিয়েই সঙ্গে সঙ্গে উল্টে দিন। তাহলে কিন্তু ফ্রাইগুলোর একদম শেপটা সুন্দর থাকবে আর খুব সুন্দর ফুলে উঠবে। আমি একবারে অনেকগুলো ভাজছি না, কারণ আমার সামলাতে একটু মুশকিল হচ্ছে, একদিকে ভিডিও বানানো আর একদিকে ভাজা, তার জন্য আমি দুটো ভেজে দেখাচ্ছি, তারপরে অফ ক্যামেরায় আমি সবগুলোকে ভেজে নেব। এরকম খুব সুন্দর করে উল্টে পাল্টে খুব মচমচে করে একটু ব্রাউনিশ টাইপের করে ভেজে নামিয়ে নিলেই একদম তৈরি আমাদের মচমচে ফিশ ব্যাটার ফ্রাই। তাহলে দেখতেই পেলেন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কত সুন্দর করে তৈরি করে নেওয়া হলো। আর সাথে যে টিপটা ব্যবহার করছি সেটা আমার ভেটকি মাছের ফিশ ফ্রাইতে রেসিপিতে দেওয়া রয়েছে। যে কোনো কাবাব কিংবা ভাজা পোড়ার সাথে কিন্তু এই জুড়ি মেলা ভার। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে নিজের মূল্যবান মতামত জানাতেও কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদের বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে অন করে অলে করে দেবেন, যাতে আমার করা সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের এই পর্যন্তই, আবার হাজির হয়ে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।